ক্লাস 1 আসেন। আচ্ছা খেয়াল করে না। আচ্ছা এখানে একটু পড়েন তো। আচ্ছা আমরা সব অঙ্কগুলো সব মনে আছে তো, সূত্রগুলো যেগুলো শিখছিলাম মনে আছে তো সব ভাই আমাদের? আচ্ছা দেখেন ক্যালকুলেট দা, আচ্ছা 5-এর 1 নাম্বার 4 নাম্বার পর্যন্ত অঙ্ক হয়েছিল মনে আছে আপনাদের? জি ভাই। আচ্ছা 5-এর 1 নাম্বার অঙ্কটা দেখেন, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। সার্টেন্ট অফ টাকা হচ্ছে 150 টাকা। কত টাকা? 150 টাকা। ভ্যালু অফ অ্যানুইটি 150 টাকা, যার মূল্য হচ্ছে কত টাকা ভাই আমাদের? 150 টাকা। তো 150 টাকা যদি হয় 150 টাকা, ঠিক আছে। এখানে মেয়াদ পাচ্ছি কত বছর আমরা? 12 12 ইয়ার্স। বছর। হ্যাঁ 12 হ্যাঁ, বছর। অর্থাৎ হচ্ছে 12 বছর, ঠিক আছে। দেখেন তারপরে দেখেন ইন্টারেস্ট অ্যাট কত পার্সেন্ট ভাই? 3.5% পার অ্যানুম। ইন্টারেস্ট 3.5% পার অ্যানুম। এই জায়গায় দেখেন সূত্রটা বললেন আপনারা, এই দেখেন খেয়াল করেন এখানে পিভিএ কেন হলো, কি বলতেছি ভাই? পিভিএ কেন হলো, ঠিক আছে। একটু দেখেন অ্যামাউন্ট, দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এর শর্টকাট ফর্ম কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, পি ভিএ। ভি এ। বুঝতে পারছেন? অ্যানুইটি জি মানে কি? ভাই। অ্যানুইটি মানে কি? কিস্তি না? অ্যানুইটি মানে কিস্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানুইটি মানে কি ভাই? কিস্তি। পিভিএ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু কি ভাই? অ্যানুইটি। পিভিএ বের করতে হবে। যদি অ্যানুইটি কথাটা উল্লেখ না থাকতো তাহলে সূত্র কি হতো ভাই? পিভি সূত্র হতো না? জি ভাই। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখন আপনারা এই যে দেখেন আপনারা অঙ্কটা আরেকবার পড়েন, ক্যালকুলেট দা অ্যামাউন্ট অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, ঠিক আছে। আপনাকে নির্ণয় করতে হবে বর্তমান মূল্যের কিস্তির বর্তমান মূল্য, ঠিক আছে। আচ্ছা সার্টেন অফ টাকা হচ্ছে 150 টাকা ফর 12 ইয়ার। টাকার মূল্যটা কত? কিস্তিটা কত ভাই? কিস্তিটা দেওয়া হবে কত টাকা ভাই? 150 টাকা। কয় বছরের জন্য? 12 12 বছর। বছরের 12 জন্য, বছর। ঠিক আছে। আচ্ছা দেখেন রিকগনাইজিং, সরি এই জায়গায় দেখেন ইন্টারেস্ট রেট আছে কত পার্সেন্ট ভাই? 3.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3.5% পার অ্যানুম, ঠিক আছে। প্রতি হিসাবকালে 3.5% সুদ হবে, অর্থাৎ 3.5%। আচ্ছা আমরা হেয়ারটা একটু দেখি। এ এ মানে অ্যানুইটি, অ্যানুইটি মানে কিস্তি। কিস্তিটা আমাদের কত আছে দেখেন তো ভাই? 150 টাকা। জি জি, সবাই বুঝতে পারছেন না? আপনারা আমি সাথে সাথে বলবো, সাথে সাথে তুলে নেবেন, ঠিক আছে। এটা যদি আমি রাইখে দিই না তাহলে অনেক সমস্যা, বই পরে কেউ তোলে না আর বুঝতে পারবে না। আচ্ছা তারপরে দেখেন ইন্টারেস্ট 0.35%, ঠিক আছে। তাহলে কত হয় দেখেন ইন্টারেস্টটা কত হবে? ইন্টারেস্ট হচ্ছে এই যে এটা, কি ক্লিয়ার? আর এন এর মান 12, এন এর মান জি কোনটা ভাই। আমি বুঝি নাই, এই যে এটা এন এর মান না? আর পিভিএটা দেখো, এটা এটা বের করতে বলছে, যেটা সেটা হচ্ছে আমাদের পিভিএ, যেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে। দেখেন ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এটা কি আমাদের? এটাই তো আমাদের বের করতে বলছে, তাই না? দেখেন খেয়াল করেন ভাই, ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। এই যে ইন্টারেস্ট রেটটা কিভাবে বের করব? 0.035 এটা কিভাবে বের করব? ওকে ঠিক আছে, ধন্যবাদ। যা ইচ্ছা জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। তো দাঁড়ান কতজন জয়েন দিল সেই কজনকে আমি একটু একটু ই করিনি। আকাশ ভাই, কানেজ ফাতেমা, তারপরে কি মিষ্টি, তারপরে সবুজ আহমেদ, তারপরে কি নাদিয়া বর্ষা। আহ, মিষ্টির আইডি দুইবার কেন? সৈমন্তী কই? আচ্ছা 11 জন জয়েন দিয়েছে, সমস্যা নেই। সবাই টু বি কন্টিনিউ ক্লাস করবো, হ্যাঁ? আমরা সবাইকে জানাই দিব। আচ্ছা আপনারা যখন আমি বলবো নোট করে নেন তখন নোট করবেন, এখনো নোট করবেন না, আমি এখনো বোঝাচ্ছি, হ্যাঁ? আচ্ছা ওকে। এখন দেখেন এই যে এটা সবুজ ভাই জিজ্ঞেস করলো সেইটা আগে বলি, হ্যাঁ। এখানে দেখেন সবুজ ভাই এখানে কত পার্সেন্ট আছে? 3.055। 3.50। হ্যাঁ 3.50% না? আচ্ছা আপনি কি করবেন, টুলে বসলেও সমস্যা নাই সবুজ ভাই। টুলে বসেও প্রয়োজনে হাঁটুর উপর খাতাটা রাখবেন, রেখে
একটু কষ্ট করে নোট করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার জন্য অনেক উপকার হচ্ছে। 3.50 3.50, ঠিক আছে? আচ্ছা, 3.50 এখানে দেখেন 3.50%। আমরা কি শিখেছি? পার্সেন্টেজ সবসময় 100 দিয়ে ভাগ দিতে হয়। 100 দিয়ে ভাগ দেন, দেখেন কত হয়। ক্যালকুলেটর আছে? আচ্ছা, আপনাদের হাতে ক্যালকুলেটর আছে? আমার কাছে নাই ভাইয়া। আচ্ছা, সবাই নিয়ে বসবেন, তাহলে দেখবেন এগুলো অনেক উপকার হবে। হ্যাঁ, তাহলে দেন এখানে লেখেন 3 পয়েন্ট কত ভাই, 3.550 ভাগ 100, দেখছেন? তাহলে কত হলো ভাই? 0.035, ঠিক আছে ভাই? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, গুড। জি মনে রাখবেন ভাইয়া। সবসময় পার্সেন্টেজ যেটা থাকবে না, এই যে যেখানে যে পার্সেন্টেজটা থাকে, বুঝছেন ভাই? এই যে পার্সেন্টেজটা থাকে না, এটাকে সবসময় 100 দিয়ে ভাগ দিয়ে এমন এই যে দশমিকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, আবার যদি এমন দশমিকে ঠিক আছে। থাকে, এটাকে আবার 100 দিয়ে গুণ দিলে কি হবে জানেন? 100 দিয়ে গুণ দিলে আবার কি পার্সেন্টেজ হবে? হবে। হ্যাঁ, পার্সেন্টেজ হবে। শিখাইছি না? জি ভাইয়া। ওকে, আচ্ছা দেখেন, পিভিএ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ঠিক আছে? পিভিএ পিভিএ বাই আই 1 - 1 + i টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা হচ্ছে সূত্রটা মনে আছে? সবার ছোটবেলায় শিখাইছি। পিভিএ বাই আই 1 - 1 + i টু দি পাওয়ার n। এবারটা লেখেন, সূত্রটা লেখেন আর হেয়ারটা লেখেন। ক্যালকুলেশন পরে দেখাচ্ছি, লেখা হলে বলবেন। সবাই খাতা কলম নিয়ে বসতেন? জি ভাই। জি ওকে, ভাইয়া। লিখে নেন, তুলে নেন। ব্যাকআপ ভিডিও দেবেন না? না না, ব্যাকআপ ভিডিও দেওয়া হবে না। সাথে সাথে তুলে নেবেন, এখনই প্রশ্ন করবেন, এখনই ক্লিয়ার করে দেবো। ব্যাকআপ ভিডিও পরে ওই যে গ্রুপে অনেকজন প্রশ্ন করছে, অত তো মানে দেখার সময় হয় না, বোঝো না? তোমার যা দরকার এখনই নিয়ে নিবা তোমার ক্লাসের মধ্যে। ক্লাসে যা টাইম আমি তাই দিব, হ্যাঁ ইনশাল্লাহ। আর যদি ভাই কোনোভাবে ক্লাস মিস হয় সেই ক্ষেত্রে? ভাই সেক্ষেত্রে মিস হলে বন্ধুর কাছ থেকে নোট খাতা ছবি তুলে নেবা, যে কি কি অঙ্ক করাইলো ওইগুলো একটু ছবি তুলে নিয়ে ক্লাসে যেভাবে হয় তো ওইভাবে, ঠিক আছে? লেখেন পিভিএ সমান a/i 1 - 1 + i টু দি পাওয়ার n। হ্যার এ সমান সমান 150, ইন্টারেস্ট সমান সমান 0.035, আর এন সমান সমান কত 12 লিখে নে। শুনেন, এত যে লিখতে হবে তা তো নয়, এই এতটুকু লিখলে হবে, ঠিক আছে? জি ভাইয়া। সবুজ ভাই, আপনি টেনশন করেন না, আজকের ব্যাকআপটা আপনাকে আমি দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমি গবেষণা করি সাইড ইফেক্ট যেটার বেশি সেটা বাদ দিই, বুঝছো? এই ব্যাকআপ ভিডিও সাইড ইফেক্ট বেশি, এজন্য ব্যাকআপ ভিডিও বাদ। পিভি লেখা হয়েছে সবার ভাই? জি ভাই। ওকে, গুড। আপনি কি করবেন? আপনি সূত্রটা লিখবেন আর এইসব অঙ্কের ক্ষেত্রে হেয়ারটা লিখবেন। যদি ভিতরের গুলা লেখা দরকার হয় লিখে নেন। ভিতরের গুলা কি লেখার দরকার আছে? এগুলো কি লেখার দরকার আছে? নিচের গুলো? না ভাইয়া, ওগুলো এইগুলা তো লেখার আপনি দরকার নেই। অটোমেটিক পারবেন। আপনি না পারলে সামনের দিন আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তারপরে আমি একটু দেখাই দিই কোথায় থেকে কোথায় আসলে, যে এটাতে মান বসাইছি, এই লাইনে জাস্ট মান বসাইছি, বসাই দেন। এটা কি করেছি? ভাগ করেছি, করে এখানে বসাইছি। তারপরে যে এখানে কিছুই করি না, জাস্ট এটা পাওয়ার করেছি। পাওয়ার করার পরে দেখেন এখানে এটা বসাইছি, ওই এটা ভাগ করেছি, 1 দিয়ে এটা ভাগ করেছি, করে এটা 1 দিয়ে মাইনাস করেছি, করে যা হয়েছে কি করেছি ভাই? গুণ করে দিয়েছি। প্রয়োজনে পুরোটাই তুলে নেন, উঠাই নেন, এটা আজকে সব তুলে নেন, উঠাই নেন, তাহলে ভালো বুঝবেন। হ্যাঁ, এখান থেকে সবটা উঠাই নেন। উঠানো হলে বলবেন, দ্রুত উঠাই নেন। দেখে দেখে উঠাতে পারছেন না? দেখা যাচ্ছে ক্লিয়ার? ভাই তোলা হয়ে গেছে। হ্যাঁ, good. দেখছেন এই যে সাথে সাথে যদি আপনি একদম প্রেজেন্ট এইভাবে তোলেন, ঠিক আছে, তাহলে অনেক সুন্দর হবে। ভাই একটা ভাই এই কোশ্চেন ছিল ভাই। ফাইলটা গ্রুপে সেন্ড করে দিলেই তো পারেন। ভাইয়া, ভাইয়া এই ফাইলটা গ্রুপে সেন্ড করে দিলেই তো পারেন। ও এই ম্যাথটা, জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এইটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু ওই যে ভিডিও কথাবার্তা বা যে যে বোঝানো হচ্ছে এইগুলা অনেক সময় নাও দেওয়া হতে পারে, ঠিক আছে?
এগুলোও না দেওয়া হতে পারে। মনে করেন যে কোনো কিছু ব্যাকআপ নেওয়ার চিন্তা বাদ দিয়ে এখানে প্রেজেন্ট করেন। ব্যাকআপ নিলে কি হয়, ওই যে পরে করব, পরে রেখে দিলাম হবে, এই চিন্তা ভাবনা বসে থাকে। আর অনেকজন এটা মনে করে যে তুমি একজনকে দিলা, তুমি, আমি দিলাম, তুমি আরেকজনকে দিয়েছো, সে দেখা যাচ্ছে কিছুই বুঝলো না, পরে দুর্নাম করবে যে কি করছে কিছুই বুঝিনি। এই জন্য ব্যাকআপের দরকার নেই, এখানে বসে কমপ্লিট করে নিবা। এই জন্য সময় আমি ধরো যে আগে এই 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট দিতাম, এখন 2 ঘন্টা ফুলই দেবো। বা 2 ঘন্টা না দিয়ে দেখি সামনের মাস থেকে ডিসিশন নেবে একটা করে সাবজেক্ট, অনলাইনে তো অনেক সময় ধৈর্য থাকে না, মোবাইলে চার্জ থাকে না। এই জন্য 1 ঘন্টা করে একটা করে সাবজেক্ট পড়াবো প্রয়োজনে, বুঝতে পারছো? একটাকে টুকটাক করে আগাতে থাকি। এটা ক্লিয়ার জি হয়েছে? ভাই। ক্লিয়ার হয়েছেন না? প্রতিনিয়তই ভাই গবেষণা করতে হবে, নতুন কিছু আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, তারপরে আসো। 5-2 পড়ো, ঠিক আছে? 5-2 কি বলতেছে দেখো। শতকরা 3.5 হ্যাঁ, টাকা হার সুদে শতকরা 3.5 টাকা 150 হার টাকার সুদে 150 12 টাকা বছরের 12 বছরের ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করো। নির্ণয় করো। হ্যাঁ, এই জায়গায় একটু অঙ্কটা একটু ভালো করে পড়েন, এই অঙ্কের মধ্যে প্যাচ আছে। শতকরা 350 টাকা হার সুদে, কত টাকা সুদে? শতকরা 300 350 টাকা হার সুদে 150 টাকার 12 বছরের ভবিষ্যৎ মূল্য এবং কত মূল্য ভাই? কোন মূল্য? ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করো, ঠিক আছে? শতকরা 3 টাকা 50 পয়সা হার সুদে 150 টাকা, কত টাকা? 150 টাকা। জি জি, 150 টাকার 12 বছরের 150 ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, আজ থেকে 12 বছর পরে এই 150 টাকা কত টাকা হবে? এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে 150 টাকা আজকে আমি জমা দিলাম, এটা আজকে থেকে 12 বছর পরে কত টাকা হবে। এবং আবার ওই 150 টাকার 12 বছরের বর্তমান মূল্য, অর্থাৎ একই অঙ্কে কয়টা জিনিস চাইছে ভাই? এই অ্যান্সারটা যে আগের অঙ্ক না, এই যে অ্যান্সারটা বেরোলো না, এটা আগেরটা, এই দুটো অ্যান্সার আপাতত বাদ। বলেন ভাই, একই 150 টাকা কত টাকা ভাই আমাদের? 150 টাকা কত 150 টাকা? টাকা 150 টাকার দুইটা মূল্য চাইছে, কয়টা মূল্য চাইছে? দুইটা মূল্য, হ্যাঁ, দুইটা মূল্য। সেই দুইটা মূল্য কি কি? ভবিষ্যৎ এবং, ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য। ভবিষ্যতে কত হবে এবং কি হবে ভাই? বর্তমানেও কত হবে? দুইটা জিনিসই আপনার এখানে খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন। ক্যালকুলেশন অফ এফ ভি, আমরা এখন কি নির্ণয় করব? এফ ভি। তাহলে এখানে দেখেন, এটা কি কিস্তি নাকি এককালীন? এককালীন কাল ভাইয়া। জি জি, এককালীন। দেখেন এখানে কোনো মান্থলি, বি মান্থলি, ইয়ারলি ইয়ারলি, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এই ধরনের কোনো কথাবার্তা বলা নেই, ঠিক আছে? এই জন্য এটা কি ভাই? এটা এককালীন। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এককালীন। তাহলে লেখেন সূত্র এফ ভি সমান সমান পিভি। লেখেন, শুরু করেন ভাই, আপনারা তুলতে শুরু করেন। মডেল 5 2 নাম্বার, ঠিক আছে? ক্যালকুলেশন অফ এফ ভি। এফ ভি সমান পিভি 1 + i⁴n। হেয়ার এফ ভি সমান সমান 150, ইন্টারেস্ট 0.035, এন এর মান 12 ইয়ার। আর এই জন্য ক্যালকুলেশনটাও করে নেন। নিচে ক্যালকুলেশন দেবো না, আপনারা করে অ্যান্সারটা বলেন। হ্যাঁ, শেষ হয়েছে ভাই? আজকে 28 তারিখ নাকি না 29 হ্যাঁ, তারিখ? এটা কি নতুন? বলেন ভাইয়া।
বলছি ভাই এটা কি নতুন শীট? হ্যাঁ, এটা নতুন শিট ভাইয়া। হ্যাঁ, শিট আছে, হ্যাঁ শিটটা ব্যাকআপ অবশ্যই আমি দিয়ে দেবো। যদি শিট আপনাদের কাছে না থাকে আমি আপনাকে এখনই এতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওই যে আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আছে কিন্তু এটার সঙ্গে তো মিলছে না, এর জন্য বলছি। না মিলবে না কেন, এটা হচ্ছে তোমার একটু অঙ্কটা কাইটে নিয়েছে, হ্যাঁ এই যে 5 নম্বর অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক মানে দুইটা অঙ্ক চলে গেছিল। দেখো ওই যে 5-এর ইংরেজি একটা অঙ্ক আর বাংলাটা আলাদা করে দিয়েছি, বুঝতে পারছো তুমি? দেখো ওই বাংলাটা আছে আলাদা, আর জি ভাই। ইংরেজিটা আলাদা। হ্যাঁ ওই একই অঙ্কের মধ্যে দুইটা ঢুকে গেছিল তো এই জন্য আলাদা করে দিয়েছি। আচ্ছা, সবুজ ভাই এটা বুঝতে কোনো সমস্যা আছে? এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে আপনার বলেন? না ভাইয়া, এখন একটু বুঝতে একটু সমস্যা ক্লিয়ার নেই। হয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন ক্যালকুলেশন অফ পিভি। ক্যালকুলেশন অফ কি আছে ভাই? পিভি। ওই পিভি সেম অঙ্কের এখন আমাকে কি বের করতে হবে ভাই? পিভি বের পিভি করতে বের হবে। করতে কি বের হবে। করতে হবে? পিভি, হ্যাঁ। লেখেন ক্যালকুলেশন অফ পিভি, উই নো পিভি সমান সমান AV1 প্লাস I টু দি পাওয়ার n। হিয়ার FV সমান কত? 150, ইন্টারেস্ট সমান সমান কত? 0.035, ঠিক আছে। n মানে কত ভাই? 12 ইয়ার। ওইটা সহজ না? বুঝতে সহজ না? শোনেন, সামনের দিন কিন্তু এই ক্যালকুলেশন গুলো আমি রাখবো না, বুঝছেন? ক্যালকুলেশন গুলো রাখবো না, আজকেও রাখবো না। আপনারা এখন ক্যালকুলেশন করে অ্যান্সারটা আমাকে বলেন। হ্যাঁ লেখেন, ক্যালকুলেশন করেন, করে অ্যান্সারটা বলেন, সবাই করেন, যারা বসে আছেন টেবিলে আছেন তারা বলেন। ভাইয়া 89.27। গুড। এই যে এভাবে করবেন দেখবেন অঙ্ক সাথে সাথে শেষ এবং পড়াশোনা হবে ক্লিয়ার, ঝকঝকা চকচকে। যে 99 পয়েন্ট কত হয়েছে ভাই? 27, ঠিক আছে। এই পদ্ধতিটা ভালো হবে মনে হচ্ছে 27। আমার কাছে, হ্যাঁ। আমি টু বি কন্টিনিউ সিস্টেম চেঞ্জ করি, তো এটা আমার স্বভাব সারা জীবনের। জি। আচ্ছা, এভাবে করে নেবেন, ঠিক আছে। আপনি তো সবাই দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? জি, খাতা জি কলম ভাই। নিয়ে বসবেন। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে এখনই জিজ্ঞেস করতে পারবেন। আর নাহলে ওই যে পরে ব্যাকআপ ভিডিও দেখে করতেছেন, দেখা যাচ্ছে ওই তুলতেছেন, কোন জায়গায় বুঝলেন না, ওই প্রশ্ন আর করাও হয় না, হয়তো আসেও না সামনে, ঠিক আছে। আর অঙ্ক হয়ে যায় দ্রুত, ভাই ঝড়ের মতো করাই গেল ভাই, কিছুই বুঝলাম না, ঠিক আছে। আচ্ছা ভাই হ্যাঁ ভাই বলো। ভাই 3 নম্বরটা একটু জাস্ট পড়াই বোঝাই দেবে। 3 নাম্বারটা মানে? ও, ওই শীটের 3 হোমওয়ার্ক। না? ও হোমওয়ার্কটা না? জি ভাই, হোমওয়ার্ক। ওকে ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বারে না পারলে আমি আপনাদের করাই দিব, ঠিক আছে। দেখেন, জি ভাই, করা আছে গ্রুপে। এক ব্যক্তি 60 বছর বয়সে বুঝে দিলে অবসর গ্রহণ করবেন এবং তার নিয়োগকর্তা তাকে বার্ষিক 1200 টাকা করে তার অবশিষ্ট জীবনে পেনশন প্রদান করবেন, ঠিক আছে। তাকে দ্বিবার্ষিক কিস্তিতে পেনশনের টাকা প্রদান করা হবে। কতদিনে প্রদান করা হবে? দ্বিবার্ষিক কিস্তিতে, জি ঠিক ভাই। আছে। আচ্ছা, পেনশনের টাকা প্রদান করা হবে। তার জীবন প্রত্যাশা 13 বছর। জীবন প্রত্যাশা কত বছর? 13 বছর। যদি চক্রবৃদ্ধি সুদ বা বছরে বছরে 2 বার বৃদ্ধি পায় তাহলে শতকরা 4% হার সুদে তার পেনশনের মূল্য কত হবে? বুঝছেন অঙ্ক দেখছেন? আসলে এখানে কিন্তু কঠিন কঠিন অঙ্ক বেশি আসবে, এসব সহজ সহজ ছোট ছোট অঙ্ক দিবেন। এই যে এই 3 নাম্বারটা পড়ছেন না, এই কোয়ালিটির অঙ্ক আসার সম্ভাবনা জি অনেক ভাই। বেশি। দেখেন, এক ব্যক্তি 60 বছর বয়সে, কত বছর বয়সে? 60 বছর বয়সে। 60 বছর বয়সে অবসর গ্রহণ করবেন। অর্থাৎ সে 60 বছর বয়স যখন হবে সে তখন চাকরি থেকে কি করবে ভাই? অবসর গ্রহণ করবে। তার অবশ্যই। নিয়োগকর্তা তাকে বার্ষিক 1200 টাকা করে তার অবশিষ্ট জীবনের পেনশন প্রদান করবে। তার যে অবশিষ্ট জীবন থাকবে তার জন্য তার নিয়োগকর্তা তাকে বার্ষিক কত টাকা ভাই? 1200 টাকা করে, 1200 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1200। পেনশন প্রদান করবে। তাকে দ্বিবার্ষিক কিস্তিতে পেনশনের টাকা প্রদান করা হবে। দ্বিবার্ষিক কিস্তিতে মানে কি? সে বার্ষিক পাবে 1200। মানে বছরে 2 কিস্তিতে। বছরে যদি কেউ পায় 1200, আর যদি সেই টাকাটা 2 বার তোলে তাহলে তার একবারে পাবে কত সে? 600। 600। বোঝেন 600। না আমার কথা? হ্যাঁ, পেনশনের টাকা প্রদান করা হবে। তার জীবন প্রত্যাশা 13 বছর। সে
ভাবতেছে যে সে অবসর নেওয়ার পরে আসে আরো বাঁচবে কত বছর ভাই? 13 বছর। তেরো যদি 13 বছর। চক্রবৃদ্ধি সুদের হার বছরে 2 বার বৃদ্ধি পায়, তার মানে কি চক্রবৃদ্ধি সুদের হার বছরে কয়বার বৃদ্ধি পাবে? 2 বার, 2 বার। ঠিক আছে। তাহলে শতকরা 4% হার সুদে, হ্যাঁ এম এর মান কত হয়েছে এখানে? এম এর মান আসবে না ভাই? যদি চক্রবৃদ্ধি সুদে জি দেখেন, ভাই। যদি চক্রবৃদ্ধি সুদ বছরে 2 বার বৃদ্ধি পায়, কয়বার বৃদ্ধি পায়? 2 বার বৃদ্ধি পায়। তাহলে 2 বার শতকরা 2 বার। 4% হার সুদে তার পেনশনের মূল্য কত হবে? ঠিক আছে, পারেন না এটা? অঙ্কটা পারেন না কেউ? ভাই করেছে জি ভাই আমি গ্রুপে পারছি। হ্যাঁ, এখানে লেখেন ইনস্টলমেন্ট, দেখেন ইনস্টলমেন্ট 600। কে করছেন? নাদিয়া করছেন? জি ভাইয়া তো গ্রুপে সাবমিট করেন নাই? করেছি ভাইয়া। ভাই করছে জাস্ট বোঝার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই। অ্যান্সার মিলেছে ভাই? জি ভাইয়া জি অ্যান্সার ভাই মিলেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর কবে দিয়েছো হোমওয়ার্ক, কবে দিয়েছো ভাই? এইটা না? গতকাল ভাই আমি রাতে। দিয়েছি জি কালকে। ভাইয়া আচ্ছা দাঁড়াও, আমি এখান থেকে দেখি আমি একটু। কালকে রাতে দিয়েছি ভাইয়া। আচ্ছা, একটু সুন্দর করে লাইটিং করে ভালো করে তোমরা একটু ছবি তোলার চেষ্টা করবা, ঠিক আছে? যাতে আমি এইখান থেকেও তোমার হোমওয়ার্ক থেকেও তোমাকে একটু বোঝানোর চেষ্টা করা যায়, ঠিক আছে? কি বুঝতেছো আচ্ছা আমার ভাইয়া। কথা? জি ভাই আমি ক্লিয়ারটাই দিয়েছি। আচ্ছা দেখেন, এই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে? আচ্ছা দেখা না গেলে আমি দরকার ডাউনলোড দিব। ধরো আমি ডাউনলোড দিয়ে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। ভাই আমি অঙ্কটা আরো একবার বোঝাবো ভাই। দেখছেন অঙ্ক কত কঠিন? অনেকজনা ভাবতেছে যে কি ক্লাস করব, এখন ক্লাস করার আছে নাকি? ক্লাস না করে বসে থাকি ঘরে, আরামে থাকি, শান্তিতে থাকি। শান্তি বের হবে ভাই, পরীক্ষার হলে গিয়ে অঙ্ক পড়ে শান্তি বের হবে। শান্তির মা মারা যাবে স্টক করে সাথে সাথে। এই ম্যাথটা না আপু? জি ভাইয়া। আচ্ছা, যদিও নাদিয়াপুর মোবাইল, একটু মোবাইলে যারা ছবি তুলবেন একটু ক্লিয়ার করে ছবি তোলার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন ওই জি সূত্রটা ভাই আমি দেখা আচ্ছা একটু ভাইয়া। গ্রুপে খেয়াল দেখেন করেন। হ্যাঁ ক্লিয়ারটা আছে, আমি দিয়েছি ক্লিয়ারটা। হ্যাঁ হ্যাঁ, পিভিএ এ বাই আই, ঠিক আছে? আই বাই এম, এম এর মান আছে, ঠিক আছে? সূত্রটা কি হবে? সূত্রটা হবে, আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। দেখেন সূত্রটা হবে পিভিএ এ বাই আই বাই কি হবে ভাই? এম, এম তাই না? সূত্রটা কি হবে? পি ভি এ সমান এ হবে, আই হবে, তার নিচে কি হবে ভাই? এম এম হবে। ক্লিয়ার? আচ্ছা ওকে, এটা 1 - 1/1 প্লাস আই বাই এম এন ইন্টু এম, ঠিক আছে? আচ্ছা, এটা হেয়ার পিভিএ, পিভিএটা নাই, পিভিএটা আমাদের বের করতে হবে, তাই তো? অঙ্কে কি বের করতে হবে আমাদের? পিভিএটা বের করতে পিভিএ হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন হেয়ার গুলো একটু খেয়াল করেন, হেয়ার গুলো তুলে নেবেন, ঠিক আছে? ইন্টারেস্ট কত? 0.4%। এন এর মান কত? 13। এম এর মান কত? এম এর মান 2 না? জি ভাইয়া। এম জি এর মান ভাইয়া। 2, ঠিক আছে? আর অ্যানুইটি, অ্যানুইটি কিস্তির পরিমাণ হচ্ছে 1200 টাকা। কিস্তি হচ্ছে কত টাকা তার? 1200 টাকা, 1200 টাকা, ঠিক আছে? 1200। তো এই কিস্তিটা সে 2 বারে নেবে। কয়বারে নেবে? 2 বারে নেবে। তো যদি 2 বারে নেয় তাহলে কত টাকা পাবে সে কিস্তি? 600 টাকা। কি আমার কথা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? শোনেন, আমি আরেকবার অঙ্কটা পড়বো, আবার বোঝাবো, ঠিক আছে? এই অঙ্কটার মধ্যে অনেক কাহিনী আছে। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। কে প্রশ্নটা করলেন? কি আমাকে আকাশ ভাই না? না কে প্রশ্ন করলেন? যে আরেকবার পড়েন সৎ সাহস নিয়ে। ভাই এক ব্যক্তি একটা জিনিস 60 মনে বছর রাখবেন, বয়সে অবসর গ্রহণ ওই করে। ব্যাকআপ ভিডিও বা মনে করেন যে বই বা কোনো কিছুতে কাজ হবে না। প্রেজেন্ট ক্লাসে যে থাকবে না সে কোনোদিনও বুঝবে না, ঠিক আছে? কারণ প্রেজেন্ট ক্লাসে বোঝানোর ধরনটাই আলাদা হয়, কাহিনীটাও একটু আলাদা হয়, তাই না? খেয়াল করেন, আপনারা আরো একবার খেয়াল করেন ভাই দয়া করে। দেখতেছেন অঙ্কটা? আরেকবার পড়েন তো, কেউ একজন পড়েন। আচ্ছা আমি পড়ি, আপনাদের পড়ার সময় নষ্ট করার দরকার নাই। আমি একটু পড়ি, দেখেন একটু পড়েন। এক ব্যক্তি, কয় ব্যক্তি? এক ব্যক্তি 60 বছর বয়সে অবসর গ্রহণ করবেন। তো একজন ব্যক্তি ভাবলো যে যখন আমার 60 বছর বয়স হবে তখন আমি কি করব? অবসর গ্রহণ করব, ঠিক আছে? এবং তার নিয়োগকর্তা, এবং তার কে ভাই? নিয়োগকর্তা মানে কি? মালিক, তাই না? তাকে বার্ষিক 1200 টাকা করে তার অবশিষ্ট
অবশিষ্ট জীবনে পেনশন প্রদান করবে। অবশিষ্ট জীবন বলতে কি বোঝায়? মনে করো যে আমি 60 বছর বয়সে অবসর নিলাম, ঠিক আছে? তো তো আমাকে কোম্পানি বলছে যে আপনার বাকি যে আপনি কয় বছর বাঁচবেন সে বছর আপনাকে বছরে 1200 টাকা করে দেওয়া হবে। তো এখানে দেখেন এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে বাকি কয় বছর জীবন প্রত্যাশা। তার জীবন প্রত্যাশা করা হচ্ছে এই লোকের 60 বছর হয়েছে, 73 বছরে মারা যাবে, এরকম একটা আইডিয়া, বা 73 বছর পর্যন্ত তাকে বিয়ার করবে। তার পরবর্তী জীবন প্রত্যাশা গড় করা হয়েছে কত বছর দেখছেন ভাই? 13 বছর। খেয়াল করছেন? 4 বছর। আপনি 60 বছর বয়সে গিয়ে অবসর নিলেন, কয় বছরে অবসর নিলেন? 60 বছর। কয় বছরে অবসর নিলেন? 60 বছর। জি জি, 60 বছর বয়সে গিয়ে অবসর নিলেন। তো 60 বছর বয়সে অবসর নেওয়ার পরে আপনাকে বলতেছে যে 13 বছর, 60 বছরের পরে আরো 13 বছর আপনাকে ব্যাকআপ দিবে কোম্পানি। কত বছর ব্যাকআপ দিবে? 13 বছর। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন ভাই? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঘটনার ক্লিয়ার। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে বার্ষিক টাকা দেওয়া হবে কত টাকা করে? 1200 টাকা করে। বার্ষিক দেওয়া হবে কত টাকা করে ভাই? বার্ষিক। আচ্ছা, বার্ষিক মানে 1200। বাৎসরিক। 1 বছরে 1200 টাকা দেওয়া হবে। 1 বছরে কত টাকা দেওয়া হবে? 1200 টাকা, ঠিক আছে? তাকে 1200 দ্বিবার্ষিক কিস্তিতে পেনশনের টাকা প্রদান করা হবে। দ্বিবার্ষিক মানে কি? বছরে 2বার নেবে। আচ্ছা ভাবেন তো, মনে করেন যে আপনাকে আপনার আব্বু বললো তোমাকে মাসে আমি না বছরে 1200 টাকা দেবো তোমার হাতে। তো তুমি বললে আব্বু বছরে না, আমাকে 6 মাস পর পর দেন। তাহলে 6 মাস পর পর যদি নাও তুমি, তাহলে 1200 টাকা পাবে নাকি 600 টাকা পাবে? 500 হ্যাঁ অবশ্যই 600 600 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2বার নিল, এই জন্য তার টাকার অ্যামাউন্টটা চলে আসলো কত ভাই? 600। ঠিক আছে, ওকে। যদি চক্রবৃদ্ধির সুদের হার দেখেন, যদি চক্রবৃদ্ধির সুদের হার 2বার বৃদ্ধি পায়, তাহলে এম এর মান কত? 2। ঠিক আছে, তাহলে শতকরা 4% হার সুদে তার পেনশনের মূল্য কত? মানে কি, ওই যে পেনশনটা পাচ্ছে ওই পেনশনটার আজকে যে মূল্য সেটা বের করতে বলছে, বুঝতে পারছেন? সে পাবে 1200 টাকা, তাহলে ওর পিভিএটা বের করতে বলেনি। ক্লিয়ার হয়েছেন সবাই? তাহলে সূত্র পড়বে কি আমাদের? সূত্র পড়বে হচ্ছে, PVR হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র পড়বে পিভিএ। আর আমাদের একটু হেয়ারটা বলেন, আমাদের ইন্টারেস্টটা কত ভাই? ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে 4%। পয়েন্ট আচ্ছা, আমাদের এন এর মান কত ভাই? 13 এন 13। এর মান হচ্ছে জীবন 13 প্রত্যাশা 13 বছর, 13। গুড। আচ্ছা, তারপর আমাদের আর কি লাগবে ভাই? এ কিস্তি, এর মান কত? M এ আসলে দেখা যাচ্ছে 1200, কিন্তু সে বছরে 2বার নিচ্ছে। কয়বার নিচ্ছে? 2বার। 2 দিয়ে ভাগ, তাহলে এন এর মান, এর মান কত আসছে? দাঁড়াচ্ছে 600। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন সবাই? 600 ভাই আমার এটা বুঝতে পারেন না এমন কেউ আছেন যে ভাই কি বললেন বুঝি নাই? বলেন, আরো একবার বলেন, আমি আরো একবার বোঝাবো, নো প্রবলেম। পিভিএ নেই, ইন্টারেস্ট 0.4% আছে। আরেকটা জিনিস আছে, সেটা কি ভাই বলেন তো? M আছে ভাই, M2 জি জি, গুড। M যারা অ্যাক্টিভ হচ্ছেন তারা অনেক ভালো বুঝবেন, ঠিক আছে? এইসব ক্লাস পরবর্তীতে তারা এভাবে হবে না, এরপরে খালি রিভিশন দিব। এম এর মান কত? সবাইকে নক করেন যে ভাই দয়া করে তোরা ক্লাসে আয়। এবং আচ্ছা বলেন তো, এখানে যে 10-12 জন অ্যাটেন্ড আছেন, এটা আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে, শুনতে, ভাইয়া। দেখতে? না, না। কারোর সমস্যা নেই। যে না পাবলিক ভাইয়া। অ্যাটেন্ড করেনি সে পাবলিকদের মনে সমস্যা। আসলে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেদের কথা কি বলবো, আসলে এরা কেউ পড়াশোনা করতে চায় না। আমি তো লাইভে 2 জায়গায় পড়লাম, জাতীয়তেও পড়লাম, ক্যাম্পাসেও পড়লাম, দেখছি ক্যাম্পাসের ছেলে মেয়ে ভালো অ্যাক্টিভ, বুঝছেন? গাছতলায় বসে বাদাম খায় না, ওই মানে গল্প টল্প যারা করছে করছে, কিন্তু পড়াশোনায় অ্যাক্টিভ ছেলে মেয়ে, বুঝছেন? পড়াশোনায় অ্যাক্টিভ। ভার্সিটির ছাত্রদেরও মজা, পড়ায় মজা, স্টুডেন্টও ভালো পড়াশোনা করে। আর আপনারা পড়াশোনা করেননি বলেই তো ভার্সিটিতে যেতে পারেননি, তাই না? পড়াশোনা করলে তো ভার্সিটিতে যেতেই পারতেন। আপনাদের বলে লাভ নাই, ট্রাই করেন। তারপরে যে এখনো যারা ট্রাই করছেন, একটা জিনিস শুনে রাখবেন ভাই, জীবনে কখনো কোনো কিছু শেষ হয়ে যায় না, প্রতিদিনই নতুন কিছু শুরু হয়। কারণ আপনি কি দেখেন, সূর্য একটাই আছে পৃথিবীতে। সূর্য কয়টা? একটা সূর্যই সে পৃথিবীর সৃষ্টি থেকে চলতেছে, কিন্তু সূর্যটা প্রতিদিন নতুন করে ওঠে। এটা কখনো খেয়াল করছেন? যে একই পুরাতন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু না, প্রতিদিন সূর্য নতুন রূপ নিয়ে ওঠে। তাই তুমি একটা মানুষ, জীবনে একবার কখনো হেরে গেলা, ডুবে গেলা বলে বসে থাকবা তা না। প্রতিদিন উঠতে থাকো, এই জায়গা থেকে জীবনটা আবার শুরু করো। যে জাতীয়তে পড়ে এখান থেকে ভালো কিছু করে অনেক জনা বিশেষ ক্যাডার হচ্ছে ভাই, অনেক ভালো কিছু করছে, সেখানে ট্রাই করো, দেখো ইনশাল্লাহ হবে। হতাশা হওয়া যাবে না, আর পরিশ্রম করা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এই অঙ্কটা একটু দেখবো। এই অঙ্কটা আজকে আবার হোমওয়ার্ক দিব, হ্যাঁ?
একটু পড়েন তো ম্যাথটা। ভাইয়া ভাইয়া 5 নাম্বার অঙ্কটা বইয়ে দেখলাম এখানে অ্যানুইটি দিয়ে করেছে 7 নাম্বারটা। আমরা যেটা জি ভাইয়া আচ্ছা আচ্ছা 7 নাম্বারটা করুক, সমস্যা নেই, আমি যাচ্ছি ওখানে গিয়ে আমি দেখাবো। 7 নাম্বারটা না ভাইয়া 5 নাম্বারটা 5 নাম্বারটা তো আমি অ্যানুইটি দিয়ে, আপনি ছিলেন না প্রথমে, আমি তো দুই রকম করালাম ভাই। জি ভাইয়া কিন্তু এফবিটাও অ্যানুইটি দিয়ে করেছে আচ্ছা আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, একটু ভালো করে আপনি খেয়াল করবেন, ঠিক আছে? এই জায়গায় একটু বাংলাটাই ডাবিংটা একটু অন্যরকম ছিল, এই জন্য আমি ওই ডাবিং অনুযায়ী অঙ্ক করাইছি। হ্যাঁ একটু খেয়াল করেন, একটু ভালো করে পড়েন তো আপনি। 5 হ্যাঁ নাদিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই জিজ্ঞেস করবেন ভাই, একটু মনের ভিতরে খটকা লাগলে জিজ্ঞেস করবেন বইয়ে কি করতেছে। দেখেন এই জায়গায় আপনি একটু খেয়াল করেন আপু মনি, ক্যালকুলেশন অ্যানুইটি আমি যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটা, ঠিক আছে? ইংলিশটুকু আলাদা করেন, মনে করেন বাংলাটা নাই, কি নাই? বাংলাটা নাই, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রেজেন্ট ভ্যালু, নির্ণয় করো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সার্টেন। দেখেন 150 টাকা কত বছর ভাই? 12 বছর। তো 100, হ্যাঁ 150 টাকার 12 বছর যদি বলে, এটা কিস্তি। প্রথমে যখন ইংলিশটা আছে তখন কি ভাই? কিস্তি না? কিস্তি, গুড গুড, ভালো করে খেয়াল করেন, কিস্তি। আমি তো দুইটাকে আলাদা করে ফেলছি, যে অ্যানুইটি কিস্তি। তো কিস্তি যখন হয়েছে তখন আপনি কি করবেন? পিভিএ যখন কিস্তি করবেন তখন পিভিএ করবেন, যখন এফভিএ করবেন তখন কি করবেন ভাই? এফভিএ করবেন, দুইটাই কিস্তি দিয়ে করবেন, ঠিক আছে? যখন ইংলিশ টুকু করবেন। এবারে বাংলা টুকু আসেন, বাংলা অঙ্কটা একটু খেয়াল করেন। বাংলাতে কিন্তু আপনার ওইভাবে কিস্তির কথা বলা নাই। দেখেন শতকরা এত টাকা হার সুদে এত টাকার 12 বছরের ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করে, এখানে কোনো কিস্তি বলা আছে ভাই? হ্যাঁ, এত টাকা সুদে এত টাকা, মানে বলতো যে এত টাকা মানে কিস্তিতে বা প্রতি বছরে কিস্তি, হ্যাঁ প্রতি বছরে এত টাকা, এইটুকু বলেন। এটা হচ্ছে কারেন্ট করছে। হ্যাঁ বাংলাটা একটু অর্থটা আলাদা আছে, তো এই জন্য আমি আলাদা করে অঙ্ক দুটো করে দিলাম, ঠিক আছে? আপনি মনে করেন যে এই অঙ্কটা বাংলাটা নাই, এই অঙ্কটা বাংলাটা নাই, তাহলে এটা ঠিক আছে, এটা পিভি এফভিএ, আর এটা হচ্ছে কি ভাই? পিভিএ। কি নাদিয়া আপু ক্লিয়ার হয়েছেন? জি ক্লিয়ার হয়েছেন? আপনার প্রশ্ন কি দূর হয়েছে মন থেকে? জি ওকে ঠিক আছে। আচ্ছা এবার আসেন, এক ব্যক্তি তার 48তম জন্মদিনে হাসপাতালে, একটু ভালো করে পড়ে নিয়ে এই অঙ্কটা কি কেউ করছেন? এক ব্যক্তি তার 48তম জন্মদিনে হাসপাতালে 5,000 টাকার একটি উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কত টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন? 5,000 টাকা। তো বলতেছে যে আমার 48তম যখন জন্মদিন হবে তখন আমি 5,000 টাকা হাসপাতালে উপহার দেবো, ঠিক আছে? শতকরা 3.5% চক্রবৃদ্ধি সুদ হারে 60তম জন্মদিন পর্যন্ত সমান বার্ষিক কিস্তিতে উক্ত টাকা সঞ্চয় করার নিমিত্তে সিদ্ধান্ত নিলেন। প্রথম কিস্তি বছরের শুরুতে প্রদান করা হবে। কিসে প্রদান করা হবে ভাই? শুরুতে। তাহলে বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। বার্ষিক কির পরিমাণ নির্ণয় করতে বলতে ভাই? কিস্তি। তাহলে এখন আমাকে কি করতে হবে? সে 48তম জন্মদিনে ভাবছে, সে 60তম জন্মদিনে যাই টাকাটা দিবে। কততম জন্মদিনে দেবে একটু খেয়াল করেন। সে 48তম জন্মদিনে হাসপাতালে বসে ভাবছে 60তম জন্মদিনে দিবে। কত টাকা দিবে? 5,000 টাকা দিবে। তাহলে কত পার্সেন্ট সুদে? 3.5% সুদে। তাহলে ওই টাকাটার কি করতে বলছে ভাই? কিস্তিটা বের করতে বলছে। কি অঙ্কটা কি কেউ করছেন? না ভাইয়া করিনি আচ্ছা এইটা হোমওয়ার্ক লিখে নেন। আপনাদের কঠিন কঠিন হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করতে গিয়ে দাঁত টাত ভেঙে যাবে। লেখেন এইচডব্লিউ। হয়েছে? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা আর কারো প্রশ্ন আছে এই ম্যাথটা নিয়ে?
আচ্ছা 7 নাম্বারটা একটু দেখেন তো পারেন কিনা। আচ্ছা 7 নাম্বার থাক, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক। 7 নাম্বার অনেক কঠিন, এটা আমি সামনের দিন করাই দেবো। 7 নাম্বার থেকে পরবর্তীগুলো করাই দেবো, ঠিক আছে? তারপরে এখানে আপনার সব শেখা আছে তো, তাই আমি বোর্ডে চলে গেছি তার পরবর্তীতে। মানে এইসব সব আপনার ওই যে টাইম ভ্যালু অফ মানি করেন নাই, মনে আছে ভাইজান? ফার্স্ট ইয়ারে টাইম ভ্যালু অফ মানি করছিলেন, মনে আছে আপনাদের? জি ভাইয়া। ভাই আমি টাইম ভ্যালু মানে করি নাই। ও আপনি করেন নাই সবুজ ভাই, আপনি ওখানে করেন নাই, আবার আপনার এখানে সমস্যা আছে। আপনাকে আমি তাহলে এই যে আপনাদের আজকে সলিউশনটা দিয়ে দিচ্ছি, নেক্সট টাইমে সলিউশন দেওয়া যাবে না, বুঝছেন? না দিয়ে আপনারা হাতে কলমে করে নেবেন। বাঙালিকে সময় বেশি দেওয়া যাবে না, দিলে ফাঁকি দিবে, খালি ফাঁকি দিয়েন না, বুঝছেন ভাই? আমি খাটছি, আমার সাথে একটু খাটেন তো। যদি খাটতে না পারেন তাহলে তো আমি পরীক্ষার হলে যাবো না। আমি যাবো বলেন? জি ভাই। আমি যাব না। সো বি কেয়ারফুল। দেখেন পাইছেন কিনা, সলিউশন পাইছেন? অনেকজন এই যে মোবাইলে ছবিটাই খালি ডাউনলোড দিয়ে রেখে দেয়, ঠিক আছে, আর খাতায় ওঠায় না। এই জন্য হবে না, এই জন্য। সেটা তো তার ব্যাপার ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো তার ব্যাপার হোক, কিন্তু আমি সমস্যা নাই, টেনশন নাই। যারা খুব সমস্যা হবে আমাকে একটু পার্সোনাল কথা বলেন আমার সাথে, দেখবো আমি কি করা যায়, ঠিক আছে? ওকে, জি ভাই। তাহলে আমরা একটু স্ট্যাটিস্টিক্স আসি নাকি? স্ট্যাটিস্টিক্স এর সূত্রগুলো পড়ছেন ভাই? রিগ্রেশন ইকুয়েশনের শীট আছে আপনাদের কাছে? জি ভাই আছে। সবার কাছে আছে? শীট কি নেওয়া হয়েছিল মানে চলা অবস্থায় শীট নেওয়া হয়েছিল নাকি জি ভাই, চলো অবস্থায় শীট নেওয়া হয়েছিল। অঙ্ক কি একটা দুইটা হয়েছিল? জি ভাই, রিগ্রেশন ইকুয়েশন হয়েছিল। অনেকগুলো অঙ্ক হয়েছিল। ওরে শীট আল্লাহ, প্রায় শেষ হয়ে গেছিল ভাই। শীট প্রায় শেষ হয়ে গেছিল? তাহলে কি নতুন শীটে যাব বলেন? ওই জি ভাই ভাইয়া। না ভাইয়া, এটা একবার রিভিশন দেন। আচ্ছা মনে দাঁড়ান, নাই, অনেকদিন করি নাই। দেখি। সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স না? স্ট্যাটিস্টিক্স কই? রিগ্রেশন না? আচ্ছা রিগ্রেশন অ্যানালাইসিস বলছে অনেকগুলো হয়েছিল। নাদিয়া আপু কতটা অঙ্ক হয়েছিল আপনার কি মনে আছে? আপনি এক্সাক্টলি বলতে পারবেন? কত পর্যন্ত ম্যাথ হয়েছিল বলতে পারবেন? জি ভাইয়া, কত পর্যন্ত হয়েছিল বলেন? শীটে দাগানো ছিল ভাইয়া। আচ্ছা তাহলে আপনি এক কাজ করি, আপনি একটু আমাকে পার্সোনাল ইনফরমেশন দিবেন এবং আপনি এক কাজ করেন, হ্যাঁ? আপনি কতটা অঙ্ক হয়েছে আপনি কি ক্লিয়ার বলতে পারবেন যে এই অঙ্কগুলো হয়েছে ভাই? ভাই আমি খাতা চেক করলে বলতে পারবো। আচ্ছা হয়ে গেছে। তাহলে আপনাদের আজকে কাজ থাকলো। আরে দাদা, পর্যন্ত হয়েছিল মনে হয়। 8 পর্যন্ত হয়েছিল। শিওর আপনি? জি ভাইয়া। আর আচ্ছা ইউনিভার্সিটি কোশ্চেনের 1 3 6 আর 6 করানো হয়েছিল ভাইয়া। আর 4 নাম্বার আর 8 নাম্বার হোমওয়ার্ক দেওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ম্যাথগুলো হয়েছে, হ্যাঁ সুন্দরভাবে ম্যাথের নাম্বারগুলো একটু লিখে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবি তুলে আপনার গ্রুপে সাবমিট করেন তো, ঠিক আছে? সবাই একটু দেখে নিয়ে তারপরে সামনের দিন ক্লাস শুরু করবো, তাহলে একটু মনে পড়ে যাবে সবার। যারা নাই আমি 1 নম্বর বা 2 নম্বর যেখান থেকে হোক শুরু করব এবং বোঝাই সোজাই শুরু করব, ঠিক আছে? আপনি তাহলে ছবিগুলো একটু গ্রুপে সাবমিট করেন নাদিয়া আপু, ঠিক আছে? আপনার খাতায় নোট করা আছে? আপনি ছিলেন নিয়মিত ক্লাসে? আচ্ছা। এই যে সৈমন্তী আপু কি জয়েন দেয় না? সৈমন্তী জি আপু তো ভাইয়া, মোটামুটি নিয়মিত আসতো, ও তো মোটামুটি নোট করা ছিল ওর খাতায়। আপনার খাতায় নোট করা আছে? আর যারা নোট করা আছে তারা একটু হ্যাঁ, আমি দেখে একজন কার নোট করা আছে ভালো বলেন তো, সে দিবে সাবমিট করে ভালোভাবে। আমি খাতা চেক করে দেখবো না, আমার যদি সবগুলো নোট আমার কাছে থাকে তাহলে সবগুলো আমি আছে। গ্রুপে সেন্ড করে আচ্ছা দেবো। আচ্ছা, যার কাছে নোট করা আছে সে দিবেন, সবাই একটু দেখে নেবে, ঠিক আছে? নিয়ে তারপর আমরা পরবর্তী দিন শুরু করব, কারণ এই যদি করাই থাকে তাহলে প্রথম থেকে করে সময় নষ্ট করবো কেন, তাই না? বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা যদি আপনারা দেখবেন, দেখে আমাকে বলবেন যে ভাই এতগুলো করা আছে আমার, এখান থেকে আপনারা গ্রুপে আমি প্রশ্ন করবো যে কত নম্বর থেকে শুরু করব, সেদিন আমাকে জানাবেন যে ভাই এত নম্বর থেকে শুরু করলে ভালো হয়, ঠিক আছে?